नमस्कार आमी अर्पिता हारमोनियम टिউটোরিয়াল बाई अर्पिता এই চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। বন্ধুরা, আমরা সবাই জানি একটি গানে তালের ভূমিকা অনেক বেশি। তাল ছাড়া যেমন গান সম্পূর্ণ হয় না, তেমন একটি গান তাল ছাড়া কিন্তু ভালোও লাগে না শুনতে। তো একটি তাল যদি সাথে বাজে তাহলে গানটি অনেক বেশি সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশ পায়। আমরা আজকে জানব একটি গানের মধ্যে আমরা কিভাবে তালে তালে গানটি গাইব বা কিভাবে আমরা তাল সম্পর্কে একটা সাধারণ ধারণা নেব। তাল অনেক রকম হয়, সাধারণত যেই তালগুলো ব্যবহার হয় সেটি হচ্ছে কাহারবা, দাদরা, ত্রিতাল, একতাল, এই সমস্ত তাল। তো তাল অ্যাকচুয়ালি বিট, মানে একটা বিটে বিটে যখন একটি গান হয় তখন কিন্তু তাকে তাল বলে। কোনো কোনো তালে খালি দুটো থাকে, কোনো কোনো তালে একটা থাকে, কোনো কোনো তালে কোনো খালিই থাকে না বা তালই থাকলো। তো আমাদের যখন আমরা তাল শিখব তার আগে আমাদের তাল সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা নেওয়া উচিত। তো আমরা যদি ত্রিতাল বা দাদরা, কাহারবা এই সমস্ত তালে ঢুকি তার আগে আমরা যদি বিটে বিটে গানটাই যদি গাইতে না পারি বা যে কোনো জিনিস যদি গাইতে না পারি বিটের সাথে তাল মিলিয়ে, তাহলে কিন্তু আমরা তালে গান গেয়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ আমাদের তাল কাটবেই। আমাদের তো ধারণাই নেই যে কিভাবে এক একটি বিটে ছন্দের সাথে গান করতে হয়। তো তার জন্য আমার মনে হয় এটি আপনারা প্র্যাকটিস করুন, আগে তাল সম্পর্কে একটা ওভারঅল ধারণা হোক, তারপরে আমরা তালের ভেতরে ঢুকব। যেমন ত্রিতাল, দাদরা, কাহারবা, যা সমস্ত তাল আছে। তাহলে আমরা প্রথমে কিভাবে প্র্যাকটিস করব? আপনাদের কোনো অ্যাপের ইউজ করার দরকার নেই, দুটো হাত আছে, বাস দুটো হাত দিয়েই আপনারা তাল শিখতে পারবেন। আমাদের প্রথমে লয়টাকে ঠিক করতে হবে, সেটা আমাদের অবশ্যই দরকার। যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজছে বা যে কোনো ছন্দ, যদি টিভিতেও আমরা কোনো কিছু শুনি বা কোথাওই শুনছি, এক একটা বিট সম্পর্কে যে আমাদের আছে টিং 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 বা 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমাদের ছন্দে, এক একটা ছন্দে কিন্তু আমাদের তালি দিতে হবে। এমন নয় 1 2 3 4 5 6 7 এইভাবে নয়, প্রত্যেকটার সাথে যেন সমান ডিস্টেন্স থাকে, সমানভাবে যেন হয়। যেমন 1 2 আমাদের এইটুকু গ্যাপ যেন প্রত্যেকটাতে থাকে। যদি আমরা স্পিডে করি 1 2 3 4 এইভাবে হয়। আপনারা হাতে তালি দিন, আপনাদের যেইভাবে সুবিধা হয়। এইবার হাতে তালি দিয়ে আমরা সারেগামা প্র্যাকটিস করব। সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা, মা গা রে সা, আ এবার যদি কেউ স্পিডে করে 1 2 3 4 সা রে, বা যদি আমরা এক একটা স্পিডে করলেও আমরা একটা করে গ্যাপ দিতে পারি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা, মা গা রে সা। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয় যে আমাদের ওই গ্যাপে গ্যাপে করতে হবে। আমাদের যদি ওইটুকু ডিস্টেন্স মেনটেন করা মুশকিল হয়ে যায়, কারণ অনেকেই বুঝতে পারে না সায়ের পরে, যেমন 1 2, আবার অনেকে করবে যাদের তাল সম্পর্কে একদম আইডিয়া নেই, তারা করবে 1 2 3 4 5 6, মানে তারা বুঝতে পারবে না। তো তার থেকে আপনারা যদি বিগিনার্স হন তাহলে তাড়াতাড়ি করুন 1 2 3 4, তাহলে আমাদের জিনিসটা সম্পর্কে আমরা বুঝতে পারবো যে কতটুকুন, মানে পরপর আমাদের ফেলতে হবে। তাহলে একটা করে গ্যাপ দিন। সা রে গা মা পা ধা
সা আ আ হয়ে গেল। এরপরে যদি আমরা এটাকে যদি সারে গা রে গা মা করতে চাই তাহলে কি হবে? সারে গা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা আ আ আ ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে আপনারা প্রথমে এটা প্র্যাকটিস করুন, এটা ভাবার আগে যে আমরা ত্রিতালে কিভাবে গান করব, দাদরা তালে কিভাবে গান করব, এইটুকু বেসিক ধারণা যদি আপনাদের তাল সম্পর্কে হয়ে যায় তাহলে সমস্ত গান, সমস্ত তাল আপনাদের কাছে ইজি হয়ে যাবে। কারণ তাল কিন্তু এই বিট ছাড়া কিন্তু তাল হয় না। যেমন ধা দি না তি না, ধা দি না তি না, তাহলে এটাও কিন্তু একটা বিট। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 ত্রিতাল। ধা দি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তা টেটে ধিন ধিন ধা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে কি প্রত্যেকটা তাল বিট ছাড়া হবে না, একটা ছন্দ ছাড়া, রিদম ছাড়া হবে না। তাহলে রিদমটাকে আমাদের আগে আয়ত্ত করতে হবে। রিদম আয়ত্ত করতে না পারলে কিন্তু আমরা যদি বেসিক ছেড়ে যদি প্রথমেই আমরা ওই গভীরের মধ্যে ঢুকি তাহলে কিন্তু আমাদের সম্ভব নয় একটা তাল বোঝা বা ওই তালে তালে গাওয়া। ঠিক আছে, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের হেল্প করবে। তো আগে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।